ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন। তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা অনেকে আমাকে বলেছিলে ইতিহাস সাবজেক্টের সাজেশন নিয়ে আসার জন্য। আমি তোমাদের ফাইনালি আজকে তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখো, তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 সালের জন্য ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। দেখো, ইতিহাস সাজেশন এসএকিউ লাস্ট 6 ইয়ার কোশ্চেন রয়েছে এবং অধ্যায়ভিত্তিক প্রশ্ন। প্রথম এক দাগের প্রশ্ন হচ্ছে, হিলফার্জি এর বইটির নাম কি? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন, কে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা করেন? প্রথম 1 নাম্বার রয়েছে ফিনান্স ক্যাপিটাল, অর্থাৎ হিলফার্জি বইটির নাম হচ্ছে ফিনান্স ক্যাপিটাল। অথবা দিয়ে ইম্পেরিয়ালিজমের স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন জে.এ. হবসন। নেক্সট, কে ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তম আশা অন্তরীপ? বার্থোলোমিও দিয়াজ ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তম আশা অন্তরীপ। নেক্সট 3 নাম্বার, একাডেমিক অ্যাসোসিয়েশন কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় পৌত্তলিকতা, জাতিভেদ, অদৃষ্টবাদ প্রভৃতি সামাজিক কুসংস্কার দূরীকরণ বিষয়ে আলোচনা ও বিতর্কের জন্য। নেক্সট, নেটের পুরো নাম কি? অথবা হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? দুটি প্রশ্ন। দেখো, প্রথমে নেটোর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অথবা হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা। নেক্সট 5 দাগের প্রশ্ন, টমাস রো কে ছিলেন? ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত ছিলেন। নেক্সট, নেতাজি কোন কোন দ্বীপের নাম দেন শহীদ ও স্বরাজ দ্বীপ? নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার লাভ করলে তিনি ওই দ্বীপ দুটির নামকরণ করেন যথার্থে শহীদ ও স্বরাজ দ্বীপ। নেক্সট, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর সুকর্ণ। নেক্সট, নাসের কে ছিলেন? অথবা দিয়ে দাতাত কি? দেখো, নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান, তার পুরো নাম হলো গামাল আবদেল নাসের। এরপর দেখো, দাতাত কি? দাতাতের অর্থ হলো উত্তেজনা প্রশমন ও বন্ধুত্ব পুনঃপ্রতিষ্ঠা। 1960 সালের দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ঠান্ডা লড়াই দেখা যায় তা ধীরে ধীরে অবসান ঘটতে থাকে। এই পারস্পরিক গৃহীত নীতিকে বলা হয় দাতাত। নেক্সট, কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত? 1909 খ্রিস্টাব্দে মরলেমিন্টো শাসন সংস্কার কাউন্সিল আইন নামে পরিচিত। ওয়েলথ অব নেশনস গ্রন্থটি কে কবে রচনা করেন? বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ওয়েলথ অব নেশন গ্রন্থটি রচনা করেন। সালটি হচ্ছে 1776 খ্রিস্টাব্দে। যদি তোমাদের সালটি আসে তাহলে তোমরা সালটি লিখবে 1776। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কি বুঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড বলা হয়, যেমন ভারতবর্ষ। পরের প্রশ্ন, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থনীতি যেখানে রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি মালিকানা, বেসরকারি উদ্যোগের সহাবস্থান লক্ষ্য করা যায়, যেমন ভারতীয় রেলপথ। নেক্সট, পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা বলতে কি বুঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মি মার্শাল যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশের আর্থিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে যে কর্মসূচি ঘোষণা করেন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। নেক্সট, 14 দাগের প্রশ্ন, ওয়ারস চুক্তি কবে ও কেন স্বাক্ষরিত হয়? রাশিয়ার নেতৃত্বে 1955 খ্রিস্টাব্দে 14 মে ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয়। বেন বেল্লা কে ছিলেন? বেন বেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।
বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো পরের প্রশ্ন, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সঙ্গে জাপানের সম্পর্কের অবনতি হলে 1940 খ্রিস্টাব্দে জার্মানি ও ইতালির অক্ষ জোটে জাপান যুক্ত হয়। এই চুক্তি রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম হল নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা এই পিডিএফটি চাইছো, আমার একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হতে পারো এবং সেখান থেকে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে। পরের প্রশ্ন, কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়? মাও জে দংয়ের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দের 1 অক্টোবর চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ক্রিপস প্রস্তাব কবে পেশ হয়েছিল অথবা পুঁজিবাদী কি? ক্রিপস প্রস্তাব পেশ হয়েছিল 1942 খ্রিস্টাব্দের 29 মার্চ। এবার পুঁজিবাদী হলো এমন একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ীরা অতি স্বল্প সময়ে অনেক বেশি মুনাফা অর্জন করতে সমর্থ হয়। পরের প্রশ্ন, সান ইয়াত সেন প্রস্তাবিত 3টি নীতি কী ছিল? সান ইয়াত সেন 1898 খ্রিস্টাব্দে চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। এই 3টি নীতি হল জনজাতীয়তাবাদ, গণতন্ত্রতাবাদ, জনসাম্রাজ্যবাদ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। অথবা কবে কোন জাহাজে সর্বপ্রথম নৌবিদ্রোহ শুরু হয়? 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের তলোয়ার নামক জাহাজে বিদ্রোহ শুরু হয়। আলেকজান্ডার ডাফ কে ছিলেন? স্কটিশ চার্ট কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। অথবা ট্রুম্যান নীতি কি? ট্রুম্যান নীতি হল রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতির যে তত্ত্ব প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা করেন তাকেই ট্রুম্যান নীতি বলে। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার রাষ্ট্রপতি ছিলেন। অথবা দিয়ে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝায়? কিউবাতে মিসাইল ঘাঁটি তৈরির জন্য সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা 13 দিনব্যাপী যুদ্ধ কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। হোচিমিন কে ছিলেন? ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। অথবা রশিদ আলী দিবস কবে এবং কেন পালিত হয়েছিল? 1946 সালের 12 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন ধর্মঘটের ডাক দেয়। কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। অথবা ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় তারা বর্জন করেছিল। পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। সালটি হচ্ছে 1932 সালে। ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথ ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? ভারতীয় যোজনা কমিশন পরিকল্পনা ব্যয় করে দুভাবে। অথবা কবে কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, রাওলাট আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? সরকার বিরোধী বৈপ্লবিক আন্দোলন দমন করে এবং বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ সুনিশ্চিত করা। পরের প্রশ্ন, মরলে মিন্টো আইনের 2টি শর্ত লেখো। মরলে মিন্টো আইনের 2টি শর্ত হল: 1. এই আইন অনুসারে বাংলা, বোম্বাই ও মাদ্রাজের গভর্নরের কার্যনির্বাহ পরিষদের সদস্য সংখ্যা 2 থেকে বাড়িয়ে 4 জন করা। 2 নম্বর, বড়লাটের কার্যনির্বাহ পরিষদে প্রথম ভারতীয় সদস্য হিসেবে নিযুক্ত করা। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? মুসলিম লীগের লাহোর অধিবেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনেই মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠনের দাবি জানানো হয়।
কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করেন? 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি হারবারের উপর বিমান আক্রমণ চালায় ও বোমা বর্ষণ করে। এই হলো আজকের তোমাদের ইতিহাসের এসিকিউ লাস্ট মিনিট সাজেশন। এরপরে আমি তোমাদের ইতিহাসের আরেকটি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, দু একদিন পরে তোমরা সেটা পাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তৈরি করো, ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।